বীরভূমের ইলামবাজারে এসআইআর সংক্রান্ত অনিশ্চয়তার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন সাধারণ মানুষ। এসআইআর এর খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে হিয়ারিং এর জন্য ডেকে বিভ্রান্ত করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ে কোন কোন নথি প্রয়োজন এবং কোনগুলি প্রয়োজন নেই সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং হয়রানির শিকার হচ্ছে। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিষয়ে পরিষ্কার ও লিখিত নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা একইভাবে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবেন। কারণ একটাই, প্রথমে যে খসড়া তালিকা বের হয়েছিল আমরা তাদের সমর্থন, আমরা সকলের সমর্থন এসআইআর হোক, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয়েছিল। খসড়া তালিকাও বের হয়ে গেল, কিন্তু পরবর্তীতে ইলেকশন কমিশন বলতে যাচ্ছে না এই কাগজ বাদ, এই কাগজ বাদ, 6টা বেশি সন্তান হলে হবে না। এরকম যে দিনের পর দিন যে মানসিকতা নিয়ে ওরা এগোচ্ছে তারই প্রতিবাদ আমাদের মিছিল। আমরা চাই যারা বহিরাগত তারা বেরিয়ে যাক, যারা বাংলাদেশি তারা বেরিয়ে যাক, যারা পাকিস্তানি তারাও বেরিয়ে যাক। কিন্তু আমরা 1931 সাল থেকে আমরা এই ভারতবর্ষে আছি, কিন্তু তারপরেও দিনের পর দিন যে যাচাই হচ্ছে, কাগজ বের করছে, তারই আমরা প্রতিবাদ করছি। আমরা এরকম মানব না। সুস্থ মস্তিষ্ক নিয়ে ভারতবর্ষকে, জনসাধারণকে তাদের ন্যায্য দিয়ার জন্য যদি এসআইআর হয় আমরা মানতে রাজি, কিন্তু এরকম দিনের পর দিন যে অবনতি করছে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, এইটার আমরা একবারে বিরোধী। যার কারণে আজকে আমাদের প্রতিবাদ এটাই যে এসআইআর যে প্রথম যে নিয়ম ছিল, খসড়া যে তালিকা ছিল সেটাই গ্রহণ হোক, না হয় এসআইআর বাতিল যাক। অবশ্যই। প্রথমে আপনি বলুন, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমার বাবার 4টা সন্তান, আমরা 4 ভাই, কিন্তু আজকালকে আমাদেরকে নোটিশ দিয়েছে যে তোমরা 6 ভাই। তাহলে বলুন, এটা আমার বাবার চরিত্রের উপর আঘাত করা হচ্ছে না? বলা হচ্ছে না যে আমার বাবার আরও সন্তান আছে? আপনি বলুন, আপনি জানবেন। প্রথমত অ্যাডমিট কার্ড কি ছিল, অ্যালাউ ছিল। 2 দিন আগে কি বলে ইলেকশন কমিশন, অ্যাডমিট কার্ডে অ্যালাউ নেই। কি বলো, তোমরা সার্টিফিকেট দেখো। তারপরের দিন বলো সার্টিফিকেট চলবে না, তারপর বলো তুমি মুসলিম বলে চলবে না। কেন এই দুর্নীতি? আমরা চাইছি একটাই, সুস্থ মস্তিষ্ক নিয়ে সমগ্র ভারতবর্ষের মানুষের কথা ভেবে সুন্দরভাবে প্রথমে যে খসড়া তালিকা বের হয়েছিল সেটাই গ্রহণযোগ্য করুক, না হয় এই এসআইআর আইন বাতিল যাক। আমার নাম সিদ্ধার্থ মল্লিক। আমরা আন্দোলন করছি এই জন্যে যে আমাদেরকে বারবার হেনস্থ করা হচ্ছে। আমরা ডকুমেন্ট সাবমিট করার পরও খসড়া তালিকাতে নাম এসেছে, তারপরে আবার বলছে, আবার ডকুমেন্টস দিয়ে আবার হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে। আমার বক্তব্য হলো যে আমার বাপের 10টা ছেলে হোক, কিন্তু কমিশনের বাপের কি হলো? তার মায়ের কাছে তো সই নাই, তার কি সন্তান নাই? তার কি সন্তান নাই? তে নালায়েক, তার সাধারণ জ্ঞান নাই। সে কিসের কমিশনার? সে বিজেপির দালাল। তাই আমাদেরকে বারবার হেনস্থ করা হচ্ছে। আমরা চাইছি যে সুস্থভাবে যে আমাদের খসড়া তালিকায় নাম প্রকাশ চলছে, এইভাবেই আমাদের এসআইআর হোক। বাকি বারবার আমাদেরকে নোটিশ করে হেনস্থ করলে আমরা এসআইআর মানবো না। আমার নাম শেখ শামসাদ।